হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবল নিজেদের পিক টাইমে রয়েছে। চৌধুরী সাহেবের আগমনের পর থেকেই বাংলার মানুষ অপেক্ষায় থাকে কবে আসবে পরের ম্যাচ। এখন আমরা কথা বলবো 2026 সালের বাংলাদেশের যত ম্যাচ সেগুলো নিয়ে। প্রথম অ্যাসাইনমেন্ট এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরের হোম গ্রাউন্ডে। যদিও বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে অলরেডি ছিটকে গেছে, তারপরও এই ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের র্যাঙ্কিং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং হয়তো সেই সিঙ্গাপুরের ম্যাচের আগে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ দেখতে পারি, যেটা হতে পারে আমাদের দেশের মাঠে অর্থাৎ জাতীয় স্টেডিয়ামে। এবং তারপরে ফিফা উইন্ডো থাকবে জুন জুলাই, কারণ তখন সারা বিশ্ব জুড়ে থাকবে বিশ্বকাপের আমেজ। আর শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশন জানিয়েছে যে সেই সময় অনুষ্ঠিত হবে সাব চ্যাম্পিয়নশিপ। তবে শোনা যাচ্ছে শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশন সাপের আয়োজন নাকি এইবার করবে না, এবং বিকল্প আয়োজকের তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। যদি চতুর্থবারের মতো বাংলাদেশে সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা যায়, তাহলে বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ জেতার চান্স আরো বেড়ে যাবে। তবে টি স্পোর্টসের একটা ফুটবল শোতে নাবিল খান এবং রিফাত মাসুদ বলেছেন, জুন জুলাই না বরং সেপ্টেম্বর অক্টোবরে হতে পারে সাব চ্যাম্পিয়নশিপ, কারণ বিশ্বকাপের পরের আমেজটাই যেন হয় সাব চ্যাম্পিয়নশিপ। তারপরে আসবে নভেম্বর উইন্ডো, এবং সেই উইন্ডোতে শুরু হওয়ার কথা আছে এশিয়ান কাপ অফ নেশনস। যদি নভেম্বর উইন্ডোতেই এশিয়ান কাপ অফ নেশনস শুরু হয়, তাহলে সেটা বাংলাদেশ ফুটবলকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে। সবশেষে বলা যায় 2026 সালটা হবে ফুটবলময় একটা বছর।